আমাদের আজকের বিষয় হলো গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কাজ করছি, পড়াশোনা করছি, সেই সমস্ত কিছু নিয়ে আমরা আমাদের এই রোল প্লে বা নাটক পরিবেশন করছি আপনাদের সামনে। আমাদের আগে একটা গ্রুপ আমাদের বন্ধুরা খুব সুন্দরভাবে পরিবেশন করলো। আমাদের বর্তমান যে টপিক বা বিষয় হলো, গ্রামে যখন আমাদেরকে কিছু সাপে কাটে বা কোনো কিছু হয়, সেক্ষেত্রে আমরা কি করি না করি এবং কি করা উচিত এবং কি করা উচিত নয়, এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে সেই নিয়ে আমাদের এখনকার উপস্থাপনা। তো আমাদের যারা এখানে রোল প্লে করবে, আমি তাদেরকে অনুরোধ করব নিজেদের ক্যারেক্টার বা চরিত্রকে নিজেরা বলুক, তারপরেই আমরা আমাদের রোল প্লে শুরু করব। নমস্কার, আমি জিতপাল, আমি ছেলের ঠাকুমা। নমস্কার, আমি মেঘনা চক্রবর্তী, আমি ডাক্তারের চরিত্রে অভিনয় করব। নমস্কার, আমি শুভেন্দু ঘোষ, আমি তান্ত্রিকের অভিনয় পাঠ করছি। নমস্কার, আমি সবিক আচার্য, আমি মায়ের রূপে অভিনয় করছি। নমস্কার, আমি পার্থ বিশ্বাস, আমি বাবার অভিনয় করছি। নমস্কার, আমি স্পন্দনা বৈদ্য, আমি বাড়ির ছেলের অভিনয় করছি। আমি মুকুল লস্কর, আমি সঞ্চালকের ভূমিকাতে অভিনয় করছি। আপনারা সবার পরিচয় নিশ্চয়ই জেনে গেলেন। এখানে মেয়েরা ছেলের পার্ট এবং ছেলেরা মেয়ের পার্টও পরিবেশন করছে। তো আপনারা বুঝে গেছেন কে কোন পার্টটা পরিবেশন করছে। কেন করা হচ্ছে ওইটা একটু বলে দেন এদের। হ্যাঁ, কারণ করা হচ্ছে কারণ সব সময় আমরা দেখি যে কোনো ক্ষেত্রে ছেলেরাই সব কিছুতে অংশগ্রহণ করে বা ছেলেদের সমস্যাটা ছেলেদেরকেই বোঝাতে হয়। সেক্ষেত্রে আমরা জেন্ডারটাকে পাল্টে দিয়েছি যাতে মেয়েদের সমস্যাটা ছেলেরা বুঝতে পারে, ছেলেদের সমস্যাটা মেয়েরা বুঝতে পারে, এবং সেটাকে করতে কতটা কষ্টকর ব্যাপার বা সেই একটা ছেলের মেয়ের রোল পরিবেশন করতে রোলই নয়, একটা ছেলে যখন অত্যাচার করে সে তো তখন বুঝতে পারে না যে অত্যাচারটা সইছে তার কতটা কষ্ট লাগে। আজকে একটা ছেলে অত্যাচারটা সহ্য করলো একটা মেয়ের থেকে, তখন বুঝতে পারছে যে কতটা অত্যাচার হয়। এটা পরবর্তী ক্ষেত্রে কাটানোর সাহায্য করবে। তো চলুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। সারাদিন খেটে খেটে মরে যায়, রাত্রিবেলা মশারিটাও আমাকে খাটাতে হয়। হয়েছে কি, এত চিৎকার করছো কেন রাত করে? গোটা দিন জমিতে কাজ করি, একটু কি রাত্রিবেলা শান্তি মতো ঘুমোতেও দেবে না নাকি? হ্যাঁ, উফ, বড্ড গরম পড়েছে, বাড়িতে ফ্যানেরও নেই, এমন অভাবের পরিবার, তার উপর কি গরম লাগছে। ভাবছি মশারি টশারি টাঙাবো না আজকে, এমনিই শুয়ে যাই জানলাটা খুলে। ও বাবা গো, মা গো, তাড়াতাড়ি শোনো গো, বাবা, ও মা, তাড়াতাড়ি শোনো গো। ওগো শোনো না, যাও না গো ফিল্ডুর কাছে। তাড়াতাড়ি শোনো, আমার খুব জ্বালা করছে কিন্তু। হয়েছে কি? হ্যাঁ, দেখো না, যাও কেলটু, কেলটু কই গেলি? হ্যালো, ওগো লাইট দাও, তাড়াতাড়ি আসো। হয়েছে কি? এখানে কিছু নোট বোর করছে। দাঁড়াও, আসছি। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আসছি। কোথায়? ও মা গো, এ তো সাপ, আমার ছেলেকে সাপ কামড়েছে গো। শান্ত হও, মাকে ডাকি। মা, ও মা। মরণ কি হয়েছে? এই বুড়িটাকে একটু রাত্রে শান্তিতে শুতেও দেয় না। কি হয়েছে? মা দেখো না, তোমার নাতিকে সাপে কামড়েছে। কি? আমার বাচ্চাকে সাপে কামড়েছে? বাচ্চা আমার খুব জ্বালা করছে। ঠিক আছিস তো? হ্যাঁ, আমার খুব জ্বালা বাবু, করছে কিন্তু। তুই ওকে ওঝার কাছে নিয়ে যা, এক্ষুনি নিয়ে যা ওঝার কাছে। যাচ্ছি মা যাচ্ছি। ওকে ডাক্তারখানায় নিয়ে যাও, ওকে ওঝার কাছে নিয়ে তুমি যেও চুপ না। করো, এই কথা বলবে না। মেয়েটা আমার ছেলেটার মাথা তো খেয়েছে, এবার বাচ্চাটাকেও খাবে। তুই ওর কথা শুনবি না, ওকে নিয়ে যাও ওঝার কাছে। না মা নিয়ে যাচ্ছি। রক্ষে করো রঘুবীর, রক্ষে করো। ওং ক্রিং হিং ছট স্বাহা, 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 ওং ক্রিং হিং ছট স্বাহা। কে? কি হয়েছে? ছোট বাবা দেখো না, ছেলেকে সাপে কামড়েছে। একদম ঠিক জায়গায় এসেছিস, রাখ আমার সামনে দেখি। ওং ক্রিং হিং ছট স্বাহা, ওং ক্রিং হিং ছট স্বাহা, ওং ক্রিং হিং ছট স্বাহা। একদম ঠিক হয়ে যাবে। শক্তি দে মা, শক্তি দে। ওং ক্রিং হিং ছট স্বাহা, ওং ক্রিং হিং ছট স্বাহা। আমি ওকে ডাক্তারখানায় নিয়ে গেলাম, ওং ক্রিং তুমি হিং থাকো ছট তোমার। স্বাহা, দাঁড়াও, একটু ধৈর্য ওং ধরো। ক্রিং হিং ছট স্বাহা। বাবা দেখো না, সাপ যন্ত্রণা করছে আমার ছেলে। ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। ওং ক্রিং হিং
ছট স্বাহা আমি নিয়ে গেলাম ডাক্তারখানায়, ছট তুমি স্বাহা। থাকলে থাকো। যাস না, ভস্ম হয়ে যাবি। এই অভিশাপের সব ভস্ম হয়ে যাবি, যাস না। চুপ করো বাবার তুমি। অভিশাপ কখনো বিফলে যায় না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি হয়েছে? আমার ছেলেটাকে সাপ কামড়েছে। সাপে কামড়েছে? দেখি কখন? এ মা, কখন কামড়েছে? অনেকটা তো বেশ গড়িয়ে গেছে। এই রাত্রের দিকে। তা আপনারা তো দেরি করে এনেছেন কেন? আসলে ডাক্তারবাবু আমারই ভুল, আমি ওঝার কাছে নিয়ে গিয়েছিলাম। কি বলছেন? এই যুগে এসে এখন আপনারা কুসংস্কারে বিশ্বাস করছেন? যখনই কোনো শরীর খারাপ হবে ডাক্তারের কাছে আনবেন তো, এ কি? আর একটু দেরি হলে ওনাকে বাঁচানো যেত না। এরকম ভুল কোনোদিন করবেন না। শারীরিক কোনো সমস্যা হলে প্রথমে ডাক্তারের কাছে আসবেন, আর এই কুসংস্কারে কোনোদিন বিশ্বাস করবেন না। আর সবাইকে বলা হচ্ছে যে কোনো রকম কুসংস্কারে আমরা পা দেব না, কারণ আমরা একটা সভ্য সমাজে বসবাস করি এবং এই কুসংস্কারকে আমাদের সমাজ থেকে আমাদেরকে সরাতে হবে। তাই নিজেদেরকে ভালো রাখুন, অন্যকেও ভালো রাখুন। ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখলেন যে সাপে কামড়ালে কীভাবে ওঝার কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট করার ফলে বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারত। সেই জিনিসটাকে আমরা করবেন না। আপনারা কিছু হোক, যাই কিছু হোক শরীরের সমস্যা, সেটা তৎক্ষণাৎ ডাক্তারখানাতে যাবেন, কারণ সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের উপর কিছু হয় না। এবং তার সাথে সাথে আমরা সময়ের অভাবে আরও দুটো কিছু করতে পারিনি রোল প্লে। তার সাথে সাথে আপনাদের এটা বলতে চাই যে যখন জমিতে কীটনাশক স্প্রে করবেন বা বীজ দেবেন তখন অবশ্যই মুখে মাস্ক পরবেন এবং হাতে গ্লাভস পরবেন। আপনারা হয়তো জানেন না যে এই গ্লাভস আর মাস্ক না পরার পরে কত ফুসফুসের ক্যান্সার, লাঞ্চ ক্যান্সার, আমরা বলছি না, রিপোর্ট বলছে। তো এটা আপনাদের স্বাস্থ্য সবার আগে বাঁচলে তবে আপনারা চাষ করতে পারবেন। যদি না বাঁচেন তাহলে চাষ কিন্তু করতে পারবেন না। তাই আপনাদের সেফটিটা আগে। এবং তার সাথে সাথে এখানে গ্রামে অনেক মেয়ে রয়েছে যাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় 18 বছরের আগে। তো সেটা করবেন না। যদি কারোর পড়াশোনা করার ইচ্ছা থাকে তাদেরকে পড়ান, কারণ এখন কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে গভর্নমেন্ট অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। এবং আজকাল যদি দেখেন নাসাতে যে আমাদের স্যাটেলাইটটা লঞ্চ করলো চাঁদে, সেক্ষেত্রে বিজ্ঞানীদের মধ্যে 10 থেকে 20 জন মহিলা বিজ্ঞানী ছিল। এবং যে ইউপিএসসি, সিবিএসসি যে বড় বড় পরীক্ষা ভারতীয়, সেক্ষেত্রে যারা পাস করছে, র্যাঙ্ক ফার্স্ট হচ্ছে, তারা মেয়েরা ফার্স্ট হচ্ছে। তো এমনও তো হতে পারে যে আপনার বাড়ির মেয়েটাও ইউপিএসসি র্যাঙ্কে ফার্স্ট হবে। তো তাদেরকে পড়তে দিন, তাদেরকে উঠতে দিন, তাদেরকে থামাবেন না, ডানা কাটবেন না। এটাই আমাদের অনুরোধ, এটাই আমাদের রিকোয়েস্ট। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমরা চাইবো। আর আমাদের সর্বশেষ একটা নিবেদন আপনাদের প্রতি ছোট্ট, সেটা হলো আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে ঘাটে বেলা কাটে, সকাল হতে সন্ধ্যে, আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে ঘাটে বেলা কাটে, সকাল হতে সন্ধ্যে, আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি